জানো জান্নাতুল, এবার রমজানে আমাদের স্কুলে 1 মাস বন্ধ থাকবে। খুব ভালো হবে, রোজা রেখে বেশি বেশি করে ইবাদত করতে পারবো আমরা। হ্যাঁ, তুমি ঠিক বলেছ মাইসা, কিন্তু প্রতিদিন এইভাবে গল্প করতে করতে স্কুলে যাওয়াটা অনেক মিস করব আমরা। হ্যাঁ, আমারও এই সময়টাই তোমাদের কথা খুব মনে পড়বে। সমস্যা নেই, আমরা তো পাশাপাশি থাকি, আমাদের তো দেখা হবেই মাঝে মধ্যে, ইনশাল্লাহ। হ্যাঁ, সেটা ঠিক। তবে স্কুলের প্রতিটা দিন অন্যরকম কাটে সবার। সে সময় জান্নাতুল এক ভিক্ষুককে দেখে বলল, আসসালামু আলাইকুম দাদু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম দাদুমণি, ভালো আছি। তুমি কেমন আছো দাদুমণি? আমিও ভালো আছি দাদু ভাই। এই নিন 20 টাকা রেখে দিন দাদু। আল্লাহ তোমার ভালো করুক দাদুমণি। এই বলে সে বৃদ্ধা দাদু সেখান থেকে চলে গেল। আচ্ছা জান্নাতুল, তুমি কি ওই ভিক্ষুককে চেনো? না তো, ওই দাদু ভাইয়ের সাথে তো আজকে প্রথম আমার দেখা হলো। তাহলে তুমি ওনাকে দেখে এভাবে সালাম দিলে যে? মনে হলো যেন তোমাদের হাজার হাজার বছরের পরিচয় আছে। সালামের অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক। সালাম তো সবাইকেই দেওয়া যায় মেলে, এতে হাসি তামসার কিচ্ছু নেই। তাড়াতাড়ি চলো, আমাদের স্কুলে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো। আসসালামু আলাইকুম দপ্তরি চাচা। ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল মা, তুমি কেমন আছো মা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি চাচা। আপনার শরীর কেমন আছে চাচা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে ভালো রাখছে মা। আচ্ছা চাচা, আপনি সাবধানে থাকবেন। স্কুল ছুটির পর আবার দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। মা তুমি ক্লাসে যাও, মন দিয়া পড়ালেখা করো। আল্লাহ হাফেজ মা। ছোট্ট একটা মাইয়া, মাশাল্লাহ, স্কুলে ঢুকতেই আমারে সুন্দর কইরা সালাম দেয় আর খোঁজ খবর নেয়। মনটা একেবারে ভইরা যায় ওর কথা শুই না। অথচ ও সারা স্কুলে আরো অনেকেই আছে, এমন কইরা সম্মান আমারে কেউ দেয় না, কেউ ঠিক মতো কথাও কয় না। আমি ছোট্ট একটা চাকরি করি বইলা মানুষ আমারে ঘৃণা করে। মাইয়াটা খুব ভালা, আল্লাহ ওর দীর্ঘ হায়াত দান করুক। আমি বুঝি না জান্নাতুল, তুমি কেন একজন সাধারণ দপ্তরি চাচাকে রোজ রোজ সালাম দাও, আবার তার খোঁজ খবরও নাও। মিলে তিনি সামান্য দপ্তরি চাকরি করে বলে তুমি ওনাকে ছোট করে দেখছো? এটা কিন্তু মোটেও উচিত নয়। তিনি আমাদের থেকে একটু সালাম পেলে কত খুশি হন তুমি জানো? আর সালাম তো ছোট বড় সবাইকে দেওয়া যায়। মিলি ছাড়ো তো, জান্নাতুলের যেটা ভালো মনে হয় সে সেটাই করে। তুমি তো জানো, দেখলি না একটু আগেই তো সে এক বৃদ্ধ ভিক্ষুককে সালাম দিল। আমি তো শুধুমাত্র একটু জানতে চাইলাম আর কি। তোমার সাথে তর্ক করব না মিলি। আরে জান্নাতুল কোথায়? ওকে তো দেখছি না। ও কি আমাদেরকে রেখে চলে গেল? জান্নাতুল তো কখনোই এমনটা করে না। চিন্তা করছো কেন মিলি? হয়তো আন্টি এসে ওকে নিয়ে গেছে। চলো আমরাও বাড়ি যাই। হ্যাঁ, ঠিক বলেছো। বেশি দেরি হলে আমার মা বাবা রেগে যাবেন আমার উপর। কিন্তু জান্নাতুল এটা কি ঠিক করলো? আমাদের অন্তত বলে যেতে পারতো। বাদ দাও তো মাইসা, হয়তো ওর কোনো বড় কাজ ছিল, তাই এমনটাও করেছে। চলো আমরাও চলে যাই। এদিকে বিকেল পুড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে, কিন্তু জান্নাতুল এখনো বাড়িতে ফেরেনি। জান্নাতুলের বাবা, জান্নাতুল এখনো কেন স্কুল থেকে ফিরলো না? এত দেরি তো ওর হওয়ার কথা না। এত চিন্তা করছো কেন হালিমা? হয়তো জান্নাতুল ওর বান্ধবীর বাসায় গেছে, ওদেরকে ফোন দাও, তাহলেই তো জানতে পারবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আমি এখনই মাইশা ও মিলির বাসায় ফোন দিচ্ছি। হায় খোদা, জান্নাতুলের বাবা, ওরা বলছে জান্নাতুল স্কুল থেকে সবার আগেই বের হয়ে গেছে। তাহলে মেয়েটা গেল কোথায়? আমি কি একবার স্কুলে গিয়া খোঁজ নিব? কিন্তু জান্নাতুল তো বলছিল স্কুল নাকি আজ থেকে পুরো রমজান মাসের জন্য বন্ধ হয়ে যাবে। এখন স্কুলে গেলে কাউকে তো তুমি পাবে না। তাহলে এখন কি করব হালিমা? আমি জান্নাতুলকে কোথায় খুঁজবো? আমার কি এখন থানায় যাওয়া উচিত? হ্যাঁ, আমার মনে হয় থানাতেই ফোন করা ভালো হবে। কেউ কি আছেন? দরজাটা একটু খুলুন, আমি ভিতরে আটকে পড়েছি। দরজাটা একটু খুলুন না। হায় আল্লাহ, কেউই তো দরজাটা খুলছে না। স্কুল তো 30 দিনের জন্য বন্ধ হয়েছে। এখন আবার কি হবে আল্লাহ? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এদিকে স্কুলের দপ্তরি চাচার বাড়ি চলে যেতে ধরে হঠাৎ মনে পড়লো আজকে তো জান্নাতুল তাকে বিদায় সালাম দেয়নি। আরে জান্নাতুল মাইয়াডা হঠাৎ কই গেল? ও তো প্রতিদিন স্কুলে ঢোকার সময় আর বের হওয়ার সময় আমারে সালাম দেয়। আমার থাইকা বিদায় না নিয়ে সে বাড়িই যায় না।
কিন্তু আজকা মাইয়াটা তো আমারে সালাম দিল না। তার মানে কি ও এখনো স্কুলের মধ্যেই আছে? হাই আল্লাহ, আমার মনে হয় সে এখনো স্কুলেই আছে। এরপর সে স্কুলে ফিরে গিয়ে স্কুলের মধ্যে খোঁজাখুঁজি শুরু করলো। এক পর্যায়ে সে ওয়াশরুমের দরজায় ধাক্কানোর শব্দ শুনতে পেল। জান্নাতুল মামুনি, তুমি কি ভিতরে আছো? দপ্তরি চাচা, আমি ভিতরে আটকা পড়ে গেছি, আমাকে বের করুন চাচা। এরপর দপ্তরি চাচা দরজা খুলে তাকে উদ্ধার করে তাকে তার বাড়িতে নিয়ে যায়। জান্নাতুল দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মা, তুমি কোথায় ছিলে আর কান্না করছো কেন তুমি? আমরা কত চিন্তা করছিলাম তোমার জন্য মা। মা, আমি স্কুলের ওয়াশরুমে আটকা পড়েছিলাম। এই দপ্তরি চাচা আজ না থাকলে হয়তো তোমরা আমাকে আর ফিরিয়ে পেতে না মা। ওই যে স্কুলের ঘন্টা একটা গল্প আছে না, স্কুলের টয়লেটে আটকা পড়ে একজন মারা যায়, আমার সাথেও আজ তেমনটাই ঘটতো। হায় হায়, কি ভয়ানক কথা। আচ্ছা আঙ্কেল, আপনি বুঝলেন কিভাবে যে জান্নাতুল স্কুলের ওয়াশরুমে আটকা পড়েছে? আমি তো স্কুল গেটের তালা বন্ধ কইরা চইলাই যাইতাছিলাম। হঠাৎ কিছু দূর যাওনের পর আমার মনে পড়লো জান্নাতুল মামুনি কখনো তো আমারে সালাম না দিয়ে স্কুল থেকে যায় না, কিন্তু আজকে সে যাওনের সময় আমারে সালাম দিল না কেন? তাই বুঝা আমি আবারও স্কুলে চলে আইলাম মা, তারপর তারে উদ্ধার করি। সুবহানাল্লাহ, আজ আমি বুঝতে পারলাম একটা সালামের কত শক্তি। আমরা তো দপ্তরি চাচাকে একদিনও সালাম দিতাম না, কিন্তু জান্নাতুল প্রতিদিনই তাকে সালাম দিত আর তার খোঁজ খবর নিত। আর সেই সালামের জন্য আজকে ও এত বড় বিপদের হাত থেকে বেঁচে গেল। হ্যাঁ মিলি, আজ বুঝেছি আমাদের উচিত ছোট বড় সবাইকে সালাম দেওয়া, সবার খোঁজ খবর নেওয়া, তাহলে তারাই একদিন আমাদের কোনো না কোনো উপকারে আসবে। তো ছোট্ট বন্ধুরা, বুঝলে তো সালাম দেওয়া মানুষের সাথে ভালো ব্যবহার করা আমাদের কতটা জরুরি। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহল্লার এক বিত্তশালী পরিবারের মেয়ে মিলি, তার বাবা ছিলেন ধনী ব্যবসায়ী। মিলি যা চাইতো সে তাই পেত। দামি পোশাক, দামি খেলনা সবই তার হাতে তুলে দেওয়া হতো, তবুও সে খুশি হতে পারত না। একদিন সকালে তার মা রেহানা বেগম তাকে অনেক রকমের খাবার খেতে দিল, কিন্তু তা দেখে মিলি বলল, এইসব কি আম্মু? আমি তো এসব খাবার খাবো না। কেন মা? আমি আজ তো তোমার পছন্দের খাবারই রান্না করেছি। দেখো, পরোটা বানিয়েছি, খেয়ে দেখো মা, পরোটাগুলো একবারে রেস্টুরেন্টের মতোই স্বাদ হয়েছে। রেস্টুরেন্টের মতো স্বাদ? রেস্টুরেন্টের খাবারের সঙ্গে এই খাবারের তুলনা করা মানেই তো হাস্যকর আম্মু। আমি আজ রেস্টুরেন্টেই খাবো, এসব সাধারণ খাবার আমি খেতে পারবো না মা। মারে, বাসার খাবারই কিন্তু সবচেয়ে ভালো খাবার, আর বাইরের খাবার বেশি খেলে অসুস্থ হয়ে যাবে মা। অসুস্থ হব কেন? তুমি তো জানোই আম্মু, আমি আমার পছন্দের ছাড়া কোনো খাবার খাই না। এই বলে সে একে একে সব খাবার ঠেলে ফেলে দিল, যেন এগুলোর তার কাছে কোনো মূল্যই নেই। এরপর মিলি বলল, আম্মু চলো না, এখনই আমরা বাইরে যাই। তুমি না কাল বলেছিলে আজ আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। আমি আজ 5 তারা হোটেলের খাবার খেতে চাই আম্মু। এখন তো তোমার স্কুলের সময় হয়ে গিয়েছে মা, এখন বাড়ি থেকে খেয়ে যাও, রাতে আমরা রেস্টুরেন্টে খেতে যাব, ঠিক আছে মা? থাক, তোমার আর কোথাও যেতে হবে না, তুমি আমাকে নিয়ে যাবে না তা আমি বুঝে গেছি। আমি চললাম। এই বলে মিলি বাড়ি থেকে বেরিয়ে স্কুলের পথে রওনা দিল। পথে হঠাৎ তার বান্ধবী লামিয়ার সাথে তার দেখা হলো। আই মিলি, তুমি আজ এত গম্ভীর হয়ে আছো কেন? কিছু হয়েছে তোমার? আর বলো না লামিয়া, আজ সকাল থেকে আমার দিনটা খারাপ যাচ্ছে। কেন, কি হয়েছে? মা আমাকে বাসার বানানো খাবার খাওয়াতে চেয়েছিল, আমি তো ওইসব খাবার খাই না। রাগ করে চলে এসেছি। সাধারণ পাস্তা, পরোটা আর কি সব যেন খাবার তৈরি করেছে। হ্যাঁ মিলি, বাসার ওইসব খাবার আমি একদম খেতে পারি না, কেমন যেন লাগে। ওইগুলো তো কোনো স্পেশাল খাবার না, রেস্টুরেন্টের খাবার কি যে মজা। ঠিক বলেছ, আমিও তো সাধারণ খাবার খেতে পারি না, একদম পছন্দ করি না ওসব। আজকে স্কুল থেকে ফিরে মাকে বলবো আমাকে যেন 5 তারা হোটেলে নিয়ে যায়। এভাবে কথা বলতে বলতে মিলি ও লামিয়া স্কুলে পৌঁছে গেল। কিছুক্ষণ পর সাবিহা ম্যাডামও তাদের ক্লাসে চলে এলো। বাচ্চারা, আজ আমাদের ক্লাসে নতুন একজন শিক্ষার্থী যোগ হয়েছে, ওর নাম মাইশা, সবাই ওকে স্বাগত জানাও। মাইসা সাধারণ এক গরিব ঘরের মেয়ে। ওর সাধারণ ড্রেস দেখে লামিয়া আর মিলি হাসি ঠাট্টা করতে লাগলো। দেখেছো মিলি, ওর জামাগুলো কেমন পুরানো। এই স্কুলে কি এখন গরিবদেরও ভর্তি নেওয়া হয় নাকি? তা তো আমি আগে জানতাম না। চুপ করো তোমরা, মাইশা অনেক ভালো ছাত্রী, ও আমাদের স্কুলে জেলা শিক্ষা অফিসারের সুপারিশে ভর্তি হয়েছে। আশা করি তোমরা সবাই ওর সাথে ভালো ব্যবহার করবে, এই আমি বলে গেলাম। এই বলে সাবিহা ম্যাডাম চলে গেল। মাইসাও ধীরে ধীরে বসার জন্য একটা খালি বেঞ্চের দিকে এগিয়ে গেল। সে জান্নাতুলের পাশে বসতেই মিলি উচ্চ স্বরে বলল, ওহ নো, তুই এখানে কেন? তুই আমার পাশে বসতে পারবি না।
হ্যাঁ ঠিকই বলেছে মিলি, আমাদের এখানে তোর বসতে হবে না, তোর মতো গরিবদের বসার জন্য আলাদা জায়গা আছে একদম পেছনে। তোমরা এভাবে বলছো কেন? ওর কি দোষ? ওকে বসতে দিবে না কেন তোমরা? সে গরিব, আর গরিবদের সঙ্গে কি আমাদের মতো বড় লোকদের বসা মানায়? এই কথা শুনে মাইসা ভীষণ কষ্ট পেল, কিন্তু আজ স্কুলে তার প্রথম দিন, সেজন্য কাউকে সে কোনো কিছুই বলতে পারল না। মিলি, লামিয়া, তোমাদের এটা কি ধরনের ব্যবহার বলো তো? আমরা সবাই তো মানুষ, আমাদের সবার সমান অধিকার আছে। ইসলাম আমাদের শিখিয়েছে অহংকার আল্লাহর অপছন্দনীয় গুণ। যারা অন্যকে তুচ্ছ করে কথা বলে তারা একদিন নিজেরাই অনেক নিচে নেমে যাবে। এসো তো মিলি, ওদের সাথে কথা বলো না, তুমি আমার পাশে বসো। প্রথম দিনের স্কুল শেষ করে মাইসা তার বাড়িতে ফিরে এলো। মাইসার বাবা কামাল মিয়া তাকে দেখে বলল, মাইশা মা, স্কুল কেমন হলো আজ তোমার? ঠিকই ছিল বাবা। কি হয়েছে মা, মন খারাপ লাগছে কেন তোমার? না, কিছু না বাবা, শুধু ক্লাসের কিছু মেয়ে, মানে তারা আমাকে দেখে। আমতা আমতা করে বলছো কেন মা? বুঝেছি মা, বড়লোকের মেয়েরা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, এতে মন খারাপের কিছু নেই মা। বড়লোকদের অনেকেরই এরকম স্বভাব আছে, অহংকার ছাড়া তারা কিছুই বুঝতে চায় না। কিন্তু মনে রেখো মা, মানুষের মূল্য টাকা দিয়ে হয় না, হয় চরিত্র আর ভালো ব্যবহার দিয়ে। হ্যাঁ বাবা, কিন্তু ক্লাসের একজন মেয়ে ছিল, সে ওদের মতো ছিল না। ওর নাম জান্নাতুল, সে আমাকে বন্ধু বানিয়েছে। এমন সময় রান্নাঘর থেকে মাইসার মা জামিলা এসে বলল, কি ব্যাপার মা, আজ তোমাকে খুব ক্লান্ত লাগছে। যাও মা, হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। পরের দিন সকালবেলা মাইসা স্কুলের জন্য প্রস্তুত হচ্ছিল। জামিলা পাশের বাড়ি থেকে আটা চেয়ে এনে মাত্র একটা রুটি বানিয়ে মাইসাকে টিফিনের জন্য দিল। এই রুটিটা স্কুলে গিয়ে টিফিনে খেয়ে নিও মা, আজ তো বেশি কিছু বানাতেই পারলাম না, ঘরে যে তেমন কিছুই নেই। মা, এটাই তো অনেক কিছু, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা দিয়েছেন। কামাল মিয়া মেয়ের দিকে তাকিয়ে ভাবলো তাদের ঘরে খাবারের অভাব, তবুও তার মেয়ের মুখে আল্লাহর প্রতি শুকরিয়া আছে। এরপর মাইসা স্কুলে চলে এলো। ক্লাস শেষে টিফিন টাইমে টিফিন বক্স খুলে বাহিরে খাবার বের করলো অনেকেই, কিন্তু মাইসা তার মায়ের দেয়া একটা মাত্র রুটি বের করলো। এই দেখি তো, তুই তোর টিফিনে কি এনেছিস? এটাই তোর টিফিন, শুধুমাত্র এই একটা রুটি? এই তো দেখি ফকির একটা মেয়ে, ফকিরও তো রুটি ভিক্ষে নেয় না। এভাবে মিলি আর লামিয়া মাইসাকে অপমান করছিল। এমন সময় জান্নাতুল সেখানে এলো আর ওদেরকে দূরে সরে যেতে বলল। মাইসা, এই এক টুকরো রুটি খেয়ে তোমার কি পেট ভরবে? আলহামদুলিল্লাহ, এটা দিয়ে আমার পেট ভরে যাবে জান্নাতুল। তুমি চাইলে আমার টিফিনও খেতে পারো। না জান্নাতুল, তোমাকে অনেক ধন্যবাদ। মাইসা সামান্য একটা রুটি খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছিল, অন্যদিকে মিলি খাবার অপচয় করছিল। দূর, আজকাল ফ্রেঞ্চ ফ্রাই খেতেও একদম ভালো লাগে না, অত অয়েলি। আমি তো এগুলো খাবোই না, ফেলে দেবো এগুলো। এই বলে সে হাতের ফ্রেঞ্চ ফ্রাই ছুঁড়ে ফেলে দেয়। আর এই অপচয় দেখে জান্নাতুল আর মাইসা অবাক হয়ে তাকিয়ে থাকলো। জান্নাতুল আর সহ্য করতে না পেরে এসে বলল, মিলি, তুমি এত খাবার অপচয় করছো কেন? এটা কি ঠিক বলো? আমার যা ইচ্ছে তাই করব। আমি কি তোদের মতো গরিব যে শুধুমাত্র এক টুকরো রুটি খাবো? ঠিক বলেছো মিলি, আমরা তো বড় লোক, আমাদের ওসব গরিবের চিন্তা করতে হবে না, আমাদের যা ইচ্ছা তাই করব। খাবার খাবো, ফেলে দেবো, নষ্ট করব, তাতে ওদের কি? এমন কথা শুনে মাইসা আর চুপ থাকতে পারলো না। সে মিলি আর লামিয়াকে উদ্দেশ্য করে বলল, কিন্তু মিলি, ইসলাম কি আমাদের এইসব শিক্ষা দেয়? আল্লাহ তাআলা বলেছেন, তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয় তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। হ্যাঁ মিলি, তুমি তো খাবার ফেলে দিলে, অথচ দেখো মাইসার মা বাবা কত কষ্ট করে তার জন্য শুধুমাত্র এক টুকরো রুটি জোগাড় করতে পেরেছে, আর সে সেটাই শুকরিয়া আদায় করে খাচ্ছে, তার কোনো অভিযোগও নেই। মিলি আর কোনো কিছুই বলল না। সেদিন সে বাড়িতে ফিরে এলো। রাতের বেলা মিলি বিছানায় মোবাইল স্ক্রল করছে। হঠাৎ তার মা রেহানা এসে ব্যাগ গোছাতে শুরু করলো। আম্মু, তুমি কোথায় যাচ্ছ? আমি দুদিনের জন্য তোমার খালার বাড়িতে যাচ্ছি। তোমার খালা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, আমাকে দেখতে যেতে হবে। কি বলো আম্মু, আমাকে একা রেখে তুমি চলে যাবে? তুমি তো বড় হয়েছো মা, আর ফ্রিজে অনেক খাবারও আছে, আর কিছু দরকার হলে লামিয়ার বাসায় যেও, 2 দিন একটু ম্যানেজ করে নাও মা। আচ্ছা ঠিক আছে আম্মু, যাও তাহলে। এরপর রেহানা 2 দিনের জন্য তার বোনের বাড়িতে চলে গেল। মিলি নিজের ইচ্ছা মতো ফ্রিজে রেখে যাওয়া খাবার অপচয় করে খেলো। মাত্র একদিনেই সে সব খাবার শেষ করে ফেললো। পরদিন সে ফ্রিজ খুলে দেখে আর কোনো খাবার নেই। ধুর, ফ্রিজে তো কোনো কিছুই নেই দেখছি। আম্মু একটু বেশি করে খাবার রেখে যেতে পারলো না? এখন কি আমাকে এভাবে স্কুলে যেতে হবে? টিফিনে কি নিয়ে যাব? ভীষণ ক্ষুধা পেয়েছে আমার, আমি এখন কি করব? আরে, এত চিন্তা করছে কেন?
স্কুলে গিয়ে লামিয়ার সাথে টিফিন ভাগ করে খাবো, তাহলেই তো হলো। এই বলে মিলি স্কুলে চলে এলো। স্কুলের সব বাচ্চারাই টিফিন এনেছে, শুধু মিলি আনেনি। মাইসা প্রতিদিনের মতো আজও একটা রুটি নিয়ে এসেছে। ক্লাস শেষে টিফিন টাইমে মিলি লামিয়াকে বলল, লামিয়া, আমার একটু খাবার দরকার, তোমার টিফিনটা দেবে আমাকে? মিলি দুঃখিত, আজ আমার নিজের জন্যই খাবার কম এনেছি, আমি দিতে পারবো না তোমাকে। লামিয়ার এমন কথা শুনে মিলির মন খারাপ হয়ে গেল। এদিকে ক্ষুধায় তার মাথা ঘুরতে শুরু করেছে। এমন সময় মাইসা এসে বলল, এই নাও মিলি, আমার রুটি থেকে অর্ধেকটা খেয়ে নাও। কিন্তু তুমি কি খাবে? আমি তোমাকে কত অপমান করেছি, তবুও তুমি আমাকে রুটি দিচ্ছ? ইসলাম আমাদের শিখিয়েছে, যারা বিপদে কাউকে সাহায্য করে আল্লাহ তাআলা তাদেরকে বেশি ভালোবাসেন, আর ক্ষুধার্তকে সাহায্য করলে আল্লাহ বেশি খুশি হন। এরপর মিলি ও মাইসা একটা রুটি দুজনে ভাগ করে খেলো। তখন মিলির চোখে পানি চলে এলো। সে জীবনের প্রথমবার অনুভব করলো খাবার কি জিনিস। মাইসা, আমাকে ক্ষমা করে দাও, আমি এতদিন তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমি কত খাবার অপচয় করেছি। কিন্তু আজ বুঝলাম খাবারের মূল্য ঠিক কতটা, যাকে এক মুহূর্ত না পেলে দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। এরপর থেকে মাইসা শুধরে গেল। তার কাছে কখনো প্রয়োজনের বেশি খাবার থাকলে সে তা কখনোই নষ্ট করত না, বরং কোনো অসহায় মানুষকে দিয়ে দিত। আব্দুর রাজ্জাক এক মধ্যবিত্ত ধার্মিক মানুষ। তার একমাত্র ছেলে মাহাদিও অনেক নম্র ও আল্লাহ ভীরু। একদিন মাহাদি ও সাইম মাদ্রাসা থেকে ফিরছিল। আগামীকাল সবে বরাত, তাই আমাদের মাদ্রাসা ছুটি দিয়েছে। আমি তো খুবই এক্সাইটেড। আমার তো আর তর সইছে না সাইম। তোর সইছে না কেন মাহাদি? আমার বাবা বলেছেন সবে বরাত একটি বিশেষ রাত। ওই রাতে আল্লাহ তার বান্দাদের জন্য অসীম রহমত এবং মাগফিরাত পাঠান। অনেক কিছু পরিবর্তিত হতে পারে ওই রাতে, যদি আমরা সঠিকভাবে ইবাদত করি, তাহলেই আমরা আল্লাহর রহমত পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব মাহাদি। তবে ওই রাতে কি কোনো বিশেষ আমল আছে যা আমাদের করতে হবে? তোমার বাবা কি তোমাকে সেই বিষয়ে কিছু বলেছেন? হ্যাঁ, অবশ্যই বিশেষ আমল আছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। শবে বরাতের রাতে যদি আমরা দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করি, তাহলে আল্লাহ তাআলা তা কবুল করেন এবং আমাদের জীবনে সকল গুনাহ মাফ করে দেন। আমাদের দোয়া দ্রুত কবুলও হয় এবং আল্লাহ আমাদের জন্য বিশেষ রহমত পাঠান। সত্যি? তাহলে তো আমিও অনেক দরুদ শরীফ পড়বো কাল রাতে। হ্যাঁ, আমিও পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন তাহলে আমি আসি সাইম, আমার বাড়ি এসে গেছে ভাই। ঠিক আছে মাহাদি, আবার মাদ্রাসা খুলে আমাদের দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই বলে মাহাদি নিজের বাড়িতে চলে এলো। এরপর ভালোভাবে তৈরি হয়ে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে রওনা হলো। নামাজ শেষ হলে মাহাদি তার হুজুরকে বলেন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, কাল শবে বরাত, আপনি কি আমাকে বিশেষ কিছু আমল বা দোয়ার বিষয় জানাবেন? আমার খুব জানার ইচ্ছে, আমি সেই আমলগুলো করতে চাই। হ্যাঁ মাহাদি, ওই রাতে একটি বিশেষ আমল রয়েছে, বেশি করে দরুদ শরীফ পাঠ করা। যে ব্যক্তি শবে বরাতে একাধিকবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন এবং আল্লাহ তার উপর বিশেষ রহমত নাজিল করবেন। তাই নাকি হুজুর? আমি তাহলে ওই রাতে 10,000 বার দুরূদ পাঠ করব। হ্যাঁ মাহাদি, ওই রাত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। জি হুজুর, এখন আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। এই বলে মাহাদি মসজিদ থেকে বের হয়ে যাচ্ছিল। এরপর সে খেয়াল করলো মহল্লাবাসী কয়েকজন একে অপরের সাথে কথা বলছে। কাল তো শবে বারাত, কিন্তু আমার অফিসের অনেক কাজ পড়ে আছে, ক্লায়েন্টের সাথে মিটিংও আছে, তাই কালকেও বেশিক্ষণ বোধহয় মসজিদে থাকার সময় পাবো না। আমারও ভার্সিটির অ্যাসাইনমেন্ট আছে, আমি বিশেষ সময় দিতে পারবো না, শুধু এশার নামাজটা পড়েই চলে যাব। মাহাদি তাদের এমন কথা শুনে মন খারাপ করে সেখান থেকে চলে এলো। মাহাদি অনেক ছোট মানুষ, সে তাদেরকে বোঝাতে পারবে না, সেই জন্য। আমাদের ব্যস্ততা তো থাকবেই, কিন্তু শবে বরাতের রাতে আল্লাহ যদি আমাদের একটু সময় দিতে পারেন, তবে কি তাকে দেওয়ার মতো আমাদের কি সময় হবে না? দুরূদ পাঠের মাধ্যমে আল্লাহ আমাদের সকল দুঃখ কষ্ট দূর করবেন, তা আমি বিশ্বাস করি। মাহাদি বুঝতে পারলো মহল্লার বিভিন্ন মানুষ ব্যস্ততা ও কাজের অজুহাতে শবে বরাতের ফজিলত থেকে বঞ্চিত হতে যাচ্ছে, কিন্তু সে তা হতে দেবে না। পরদিন মাহাদি সবাইকে বোঝানোর জন্য বের হলো। আসসালামু আলাইকুম রিয়াদ ভাই, আপনি কি আজ রাতে আমার সাথে মসজিদে যাবেন? আজ তো একটি বিশেষ রাত। ওয়ালাইকুম আসসালাম মাহাদি। না মাহাদি, আমি সময় দিতে পারবো না, আজ আমার ভার্সিটির অ্যাসাইনমেন্ট আছে, আমাকে রাত জেগে অ্যাসাইনমেন্ট করতে হবে। আজ তো শবে বরাত চাচা, আপনি কি এশা নামাজের পর মসজিদে একটু সময় দেবেন? না মাহাদি, আমার অফিসে প্রচুর কাজ পড়ে আছে,
আমি পড়বো না। এভাবে মাহাদি একে একে সবাইকে বোঝানোর পর দেখলো কেউই তেমন আগ্রহী নয়। তাই সে সিদ্ধান্ত নিল সে একাই বাড়িতেই আমল করবে। এরপর সে জায়নামাজ বিছিয়ে দুরূদ শরীফ পড়তে লাগলো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এদিকে মহল্লার অন্যান্য বাসিন্দারা মসজিদে সামান্য কিছু ইবাদত করে যে যার বাড়িতে চলে গেল। রিয়াদও তার ঘরে বসে ফেসবুকে ভিডিও দেখছে। এই জায়গাটা কত সুন্দর, সব বন্ধুদের সাথে প্ল্যান করে ওখানে ঘুরতে যেতে হবে। অনেক দিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয় না। এভাবে গ্রামের প্রতিটি মানুষ তার নিজ নিজ কাজে ব্যস্ততায় মগ্ন হয়ে আছে। হঠাৎ ভয়াবহ এক শব্দ শোনা গেল। ঘরের দেয়াল থেকে মাটির নিচে সবকিছুই কাঁপতে শুরু করলো। মহল্লাবাসী সবাই বাড়ির বাইরে বেরিয়ে এলো। এটা কি হচ্ছে? আরে সবকিছু এভাবে কাঁপছে কেন? আরে কি হচ্ছে এটা? মনে তো হচ্ছে ভূমিকম্প হচ্ছে। তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ি। বেশ কয়েকটা বাড়ি ভূমিকম্পে ভেঙে পড়ল। এভাবে সেই রাত্রি কেটে গেল। পরের দিন সকালে মহল্লার সবাই তাদের ভাঙা বাড়ি ঘর দেখতে এলো। হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল আমার! এখন আমার কি হবে? এমন সময় মাহাদি রাস্তা দিয়ে মাদ্রাসায় যাচ্ছিল। এত লোকজন দেখে সে বলল, হায় আল্লাহ, চাচা আপনাদের বাড়িঘরের এই অবস্থা কেন? কিভাবে হলো এইসব? সাইম তখন মাহাদিকে বলল, তুমি জানো না মাহাদি, গতকাল রাতে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পতে তাদের বাড়িঘরের এই অবস্থা হয়েছে। ভূমিকম্প? ই আল্লাহ, কি বলো তুমি সাইম? ভূমিকম্প কখন হলো? কাল রাতেই তো ভূমিকম্প হলো। তুমি কি বুঝতে পারোনি মাহাদি? না, আমি তো কিছুই বুঝতে পারিনি। আমি তো নিজেই নিজের ঘরে ইবাদতে মগ্ন ছিলাম। সারা রাত ইবাদত করেছি আমি। বাবা মাহাদি, আমাদের বাড়ি তো পুরোপুরি ভেঙে গেছে, কিন্তু তোমার বাড়ি কোথাও কোনো কিছুই হয়নি। তুমি তো বুঝতেই পারোনি যে ভূমিকম্প হয়েছে। হ্যাঁ চাচা, এটাই দুরূদ শরীফের ফজিলত। দুরূদ শরীফই আমাকে রক্ষা করেছে। এটাই তো আল্লাহর রহমত চাচা। হ্যাঁ, আমাদেরই ভুল হয়েছে বাবা। আমরা তো রাতে ঠিকভাবে ইবাদত করিনি, আলসেমি করেছি। তাই আল্লাহ আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। আসলাম সাহেব খুবই লজ্জিত হতে লাগলো। তাই সে ইমাম সাহেবের কাছে গেল। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আসলাম ভাই? শুনলাম কাল ভূমিকম্পে আপনার বাড়ি ভেঙে গিয়েছে। হুজুর, আমাকে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে সাহায্য করুন। পুরো মহল্লাবাসী বলেছে আল্লাহ লানত পড়েছে আমার ওপর। আপনি যদি আল্লাহর নাফরমানি করেন তাহলে তো আল্লাহর গজব আপনার উপর হবেই ভাই। হুজুর, এর থেকে বের হওয়ার কি কোনো উপায় নেই? আছে ভাই, আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল। আপনি তওবা করুন এবং নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হন। আল্লাহ আপনাকে আপনার সম্মান ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। এরপর আসলাম সাহেব মহল্লার সবাইকে নিয়ে একসাথে দরুদ পড়া ও ইবাদত করার আয়োজন করলো। এইসব দেখে মাহাদি বলল, কালকে রাতটা ছিল শবে বরাতের রাত। আমি আর আমার পরিবার ইমাম সাহেবের কথা মতো সারা রাত আমল করেছিলাম, দুরূদ শরীফ পাঠ করেছিলাম, আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম। নিশ্চয় আজকের থেকে কালকের দিনের বরকত বেশি ছিল। আল্লাহর রহমত সবকিছুর ঊর্ধ্বে। আমরা তো মানুষ, ভুল তো হতেই পারে, তবে আল্লাহ আমাদের ক্ষমা করেন যদি আমরা সত্যিকারে তওবা করি, আমরা সঠিক পথে ফিরে আসি। আল্লাহ আমাদের কখনই দূরে রাখেন না। আসলাম সাহেব মাথা নিচু করে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে। আমি ভুল করেছিলাম আল্লাহ। কালকের রাত আমাকে শিক্ষা দিয়েছে। আমি আমার কাজের মধ্যে এতটাই ডুবে গিয়েছিলাম যে আমি আল্লাহকে মনেই রাখিনি। আমি তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ। আমাকে ক্ষমা করে দাও মহান মালিক। সময় থাকতে নিজের ভুল বুঝতে পারাটা উত্তম চাচা। আল্লাহর রহমত ছাড়া কিছুই সম্ভব না। আমরা আল্লাহর পথেই চলবো, সঠিক সময়ে আমল করব, যেন এমন গজব আর কোনোদিন না হয়। এরপর মাহাদি নিজের বাড়ির পথে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো দরুদ শরীফের কতই না ফজিলত। শুধু আখিরাতে না, দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে কত সম্মান দিয়েছেন এবং তাকে কত বড় বিপদ থেকে রক্ষা। সালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো। আমাদের সাথে এমন নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।